ও সোনার ভাই আমার, এজন্য বলবো আব্বা কবরে চলে গেল, মাটা কবরে চলে গেল, আমাদের দায়িত্ব শেষ হয় নাই, আমাদের দায়িত্ব শেষ হয় নাই, বরং সর্বদাই প্রতিমধ্যে প্রতি নামাজে আব্বা মায়ের জন্য তো একটু দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই বলে দোয়া কর, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওরে বান্দা তুই বলে দোয়া কর, আমি আল্লাহ তোর আব্বা মাকে ক্ষমা করে দেব। কোন সন্তান যদি দোয়া চায়, ওই সন্তানের দোয়াটা বিদ্যুতের থেকে আরো দ্রুত গতিতে কবুল হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার একটু তাকবীর দেন দিন দেখি, নারী তাকবীর। আচ্ছা এরকম আওয়াজ আছে, কটুরিতে এরকম আওয়াজ হয় না, একটু জোরে হবে না? নারী তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান ভাই সাহেব হুজুর কিবলা, নারী তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকে এ দেখেন, অনেক হয়তো ভাবছেন যে হুজুর তার গজল টল বলেন, আমি ছেড়ে দিছি ভাই, দাড়ির চুল পেকে গেছে, মাথার চুলও পেকে গেছে, আর কদিন এবার বাড়ি যাওয়ার পালা, তাই তো নাকি ভাই? দাড়ির চুল পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, আর কদিন এবার পালা চলে যাওয়ার। ডাক আসবে, আমাকেও চলে যেতে হবে, আমাকেও যেতে হবে। যে মুহূর্তে ডাক আসবে সেই মুহূর্তে চলে যাওয়া লাগবে, রেহাই নাই। আমি মুজাফফর এই আছি, আল্লাহ যদি বলেন ডাক দেন, চলে যাওয়া লাগবে। ছোটবেলায় ঘুড়ি ওড়াতাম, ঘুড়ি অনেক উঁচু যখন উঠে যায় মাথা নাড়া দেয়, আর নিচে নামছে না, নিচে নামছে না। লাটাই যার হাতে বলে, ঘুড়ি যতই মাথা নাড়া দিস, ঘুড়ির লাটাই দড়ি টানবো, তোকে আশা লাগবে। ঠিক কিনা ভাই? আচ্ছা এখানে যারা আছেন একটু বলবেন যে আপনাদের থেকে, আমরা যারা এখানে আছি, আমাদের থেকে বয়স কম এরকম মানুষ কবরস্থ হয়নি বা তার কবরে মাটি দেয়নি, এরকম আছে? চিন্তা করুন তো, আমাদের থেকে যারা ছোট তারা তাদের কবরস্থ করে এসেছি, তাহলে আমাদের যেতেই হবে না? হবে না? হবে। সারা পৃথিবীর মানুষ তিনটে জিনিস বিশ্বাস করে। মায়ের গর্ভে ছিলাম বিশ্বাস হয়, দুনিয়া এসেছি বিশ্বাস হয়, মৃত্যু হবে বিশ্বাস হয়। এ পর্যন্ত সবাই বিশ্বাস করে, কিন্তু পুনরায় আবার কবর থেকে তুলবে, এটা অনেকের ব্রেনের ভিতরে আসে না। আমরা কলমা পড়েছিলাম না, আমানতু বিল্লাহি, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, কিতাবের উপরে, ওয়া রাসূলিহি, রাসূলের উপরে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে আমরা বিশ্বাস করেছি না করি নাই? একটু জোরে বলেন। ও সোনার ভাইরা আমার, এখানে অনেক মুরব্বি রয়েছে, অনেক বুজুর্গ মানুষ রয়েছেন, অনেক বয়সওয়ালা মানুষ রয়েছেন। ভাইরা আমার, অত বয়স আমরা পাবো কি জানি না, তবে মনে রাখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি চুল মোবারক পেকে গেছে। সাহাবারা বললেন, রাসূলুল্লাহ আপনার দাড়ি চুল মোবারক পেকে গেছে। আল্লাহর নবী বললেন, এটা আমার চুল পাকেনি, বরং মৃত্যুর চিঠি আমার কাছে চলে এসেছে। মৃত্যুর চিঠি এসেছে। আল্লাহ রাসূল দুনিয়া হায়াতে ছিলেন কত বছর ভাই? একটু জোরে বলেন। 63 বছর। এই কি হলো? তা 63 বছর এখানে যারা আছি, 63 পার হয়ে গেছে না ভাই অনেকে? একটু জোরে বলেন। আমার যদি 50 হয়, তাহলে এরকম তো অনেক আছে 60 পার হয়ে গেছে। আচ্ছা বলুন তো, আমাদের যিনি নেতা, আমাদের যিনি সরকার, সরকার দো আলম, জগৎগুরু বিশ্বগুরু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নেতা যিনি, তিনি যদি 63 বছর হায়াতে থাকেন, তাহলে আমরা কত বছর কামনা করতে পারি? জোরে বলে। আল্লাহ জানার জন্য কুল কায়নাত, জানার জন্য আসমান, জানার জন্য জমিন, জানার জন্য আমি আপনি, তিনি যদি 63 বছর দুনিয়ায় থাকতে পারে, তাহলে একবার বলুন তো, রসুলের বয়স আমরা জানি 63 বছর দুনিয়ায়, কিন্তু তার বয়স কত জানেন? বয়সটা শোনেন। দুনিয়া এসেছেন 63 বছর, এটা সঠিক। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরিল তোমার বয়স কত? জিবরিল আমিন বললেন, রাসূলুল্লাহ আমার বয়স কত আমি জানি না, তবে পশ্চিম আকাশে আমি একটা তারা দেখতাম, ওই তারাটা আমার লাইফি
আমি দেখেছি একবার নয় দুইবার নয় পশ্চিম আকাশে তারাটা ৭০,০০০ বছর পর একবার করে উদয় হতো। ওই তারাটা আমার লাইফ আমি ৭২,০০০ বার দেখলাম। এবার বলুন আমার বয়স কত? আল্লাহর নবী বললেন, জিবরিল তুমি কি এই তারাটা দেখতে পাও? আল ভাইরা আবার জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ না। আল্লাহর নবী বললেন, ও জিবরিল যে তারাটা তুমি ৭০,০০০ বছর পর একবার করে উঠতো, ওই তারাটা তোমার লাইফে ৭২,০০০ বার দেখেছো। ওটা অন্য কেউ নয়, ওটা হলাম আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, জানার জন্য আসমান, জানার জন্য জমিন, জানার জন্য কুল কায়নাত, তিনি যদি ৬৩ বছর থাকতে পারেন আমরা তার উম্মত, তাহলে আমরা কত বছর কামনা করতে পারি? অতএব বিশ্বাস করুন ভাইরা, আমাদের কেউ চলে যাওয়া লাগবে। নবীগণ চলে গেছেন, কত আল্লাহর ওলি চলে গেছেন, কত সাহাবা চলে গেছেন, কত আবদাল চলে গেছেন, কত কুতুব চলে গেছেন, কত দরবেশ চলে গেছেন, কত ফকির চলে গেছেন, কত রাজা চলে গেছেন, কত মহারাজা চলে গেছেন, সবাই চলে গেছেন, কত চলে গেছে। আপনাদের বেশি দূর যেতে হবে না। ধানকুড়িয়া বলে একটি জায়গা রইল, মাটিয়া পার হয়ে দেখবেন বিরাট বিরাট বিল্ডিং রাজাদের বাড়ি ছিল। ওই বাড়িগুলো আজ বট গাছ হয়ে আছে না নাই? একটু জোরে বলে। বিরাট বড় বড় বট গাছ হয়ে রয়েছে। অনেক যুবক আপনারা সফরে যান ভাইরা, আমার রাজাদের বাড়ি দেখতে যান। হুগলিতে রয়েছে বিরাট রাজাদের বাড়ি ভাইরা আমার, যেখানে একটা আপনার কুতুব মিনার তৈরি করা রইল, বিরাট বড় মিনার রাজাদের বাড়ি রইল। সেখানে শুধু বট গাছ তৈরি হয়ে রয়েছে। কত রাজারা চলে গেছে, ঘরগুলো তৈরি করতে অনেক দিন সময় লেগেছে, কিন্তু সেই বাড়িগুলো আজ বট গাছ হয়ে আছে না নাই? একটু জোরে বলে। ও সোনার ভাইরা আমার, তানার তো একদিন দুনিয়ায় ছিলেন, আজ তানারা নাই। এই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক যুবক গেলেন, হুজুর আমি একটি স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছো? হুজুর আমি একটা স্বপ্ন দেখলাম, গভীর রজনীতে, আমি গভীর রজনীতে ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম একটা বাঘ আমাকে তাড়া করে। বাঘের তাড়ায় ছুটতে ছুটতে বেশ কিছু দূর চলে এলাম। আমি যখন বেশ কিছু দূর চলে এলাম, সামনে গিয়ে দেখলাম একটা দড়ি ঝুলছে। আমি ছুটে গিয়ে দড়িটা ধরলাম। আমি নিচের দিকে চলে গেলাম, দেখলাম বিরাট বড় একটা গর্ত রইল। গর্তের তল দেশে যায়, এমন সময় দেখি নিচের দিকে বড় বড় সাপ পোকামাকড়। আমি উপরে উঠতে পারি না, নিচেও যেতে পারি না। উপরে দেখি বাঘ, নিচেই দেখি সাপ। আমি কোন দিকে যাই, বাম দিকে নজর করে দেখলাম বিরাট বড় একটি মৌচাক রইল। ওই মৌচাকে শুধু মধু ভরা। আমার মনে মনে হচ্ছে আমি একটু মধু সংগ্রহ করি, মধু খাই। কিন্তু নজর করে দেখলাম যে দড়িটা আমি ঝুলছিলাম, ওই দড়িটা কাটার জন্য দুটো ইঁদুর চলে এলো। একটা হলো সাদা ইঁদুর, আর একটা হলো কালো ইঁদুর। ওই সাদা ইঁদুরটা দড়ি কুরকুর করে কাটে, তারপরে দেখলাম কালো ইঁদুরটা দড়িটা কুরকুর করে কাটে। হঠাৎ দেখলাম আমার দড়িটা কেটে যায়, যেই না কেটে আমি পড়ে যাব, হুমটা আমার ভেঙে গেল। হুজুর বলুন বলুন কি স্বপ্ন আমি দেখলাম? হুজুর বললেন, বাবা যে বাঘটা তাড়া করে আনছিল ওটা বাঘ নয়, বাঘ নয়, ওটা হলো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জান কবজ করার জন্য আসছিল। বাবা তুমি ছুটে গিয়ে একটা দড়ি ধরেছিলে, ওই দড়িটা অন্য কিছু নয়, ওটাই হলো তোমার জীবন নামক দড়ি, ওটাই হলো তোমার হায়াত নামক দড়ি। এরপরে তুমি ওই গর্তের নিচের দিকে তাকিয়েছিলে, নিচের দিকে তাকিয়েছিলে, দেখছিলে বড় বড় সাপ পোকামাকড়। ওটা অন্য কিছু নয় বাবা, ওটাই হলো তোমার কবর। কবরে সাপ পোকামাকড় আছে না নাই? একটু জোরে বলে। ও সোনার ভাইরা, কবরে সাপ পোকামাকড় আর কি রইল? ওই যে বাম দিকে বিরাট বড় একটি মৌচাক রইল। ওই মৌচাকটা অন্য কিছু নয়, ওই যে মধু ভরা মৌচাক, ওটা হলো তোমার দুনিয়া। দুনিয়াটা হলো মধুর মতো, ক্ষণিকের জন্য মধু। আর কি তুমি নজর করে দেখো,
ওই যে দড়িটা তুমি ঝুলছিলে, ওই দড়িটা কাটার জন্য যে দুটো ইঁদুর এসেছিল, একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। সাদা ইঁদুরটা হলো দিন আর কালো ইঁদুর হলো রাত। রাত যাই দিন আসে, দিন যায় রাত আসে, তোমার হায়াত নামক দড়িটা কুরকুর করে কেটে দেয়। ও সোনার ভাইরা আমার, আমরা প্রত্যেকে একটা করে দড়িতে ঝুলছি। এবার আপনার সত্য কথা বলুন, সাদা ইঁদুর আর কালো ইঁদুর আমাদের দড়ি কাটছে না কাটছে না? একটু জোরে বলেন। দড়ি কেটে দিচ্ছে। ও সোনার ভাইরা, তাহলে দড়ি কেটে দেয়। কার কখন দড়ি কাটবে জানি না। মুয়াজ্জিন ফজরের সময় মসজিদে গিয়ে বলবে বিশেষ ঘোষণা, অমুকের ছেলে অমুক ইন্তেকাল হয়ে গেল। আমরা বলবো এই সন্ধ্যার দিকে একসঙ্গে চা খাচ্ছিলাম, এর মধ্যে ইন্তেকাল হয়ে গেল। আশ্চর্য। সন্ধ্যাবেলা একসাথে চা খেয়েছি, কত গল্প করেছি, আমিও বাড়ি চলে এসেছি, সেও বাড়ি চলে গেছে। আর ভোরবেলা সংবাদ পাচ্ছে বিশেষ ঘোষণা, অমুকের ছেলে অমুক কি হয়েছে, ইন্তেকাল হয়ে গেছে। ও বাবাজিরা, বাইরে জন্য বলবো, এই রজব এসে গেল, এরপরে শাবান মাস, এরপরে মাহে রমজান। আল্লাহর নবী বলেছেন, রজব আসলে তোমরা জমিনটাকে কাদা করো, শাবান মাস আসলে তোমরা বীজ বপন করো, আর রমজান মাস আসলে ফসল কাটতে শুরু করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না। আল্লাহর নবী বললেন, রজব আসলে তোমরা কন্দন করো, চোখের পানিতে বুকটাকে কাদা করে ফেলো, ভিজিয়ে ফেলো। আর যখন শাবান মাস আসবে, ইবাদত বান্দিগিতে তোমরা লিপ্ত হয়ে যাও। রমজান মাস আসলে রহমত, বরকত, মাগফিরাত নসিবে জুটিয়ে নাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রমজান মাস আসছে, তৈরি হতে হবে না, হবে না? একটু জোরে বলেন। রমজান মাস আসছে, এখন থেকে তৈরি হবে। যুবক ভাইরা নিয়ত করুন, একটা রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। একটা রোজা ছাড়বেন না। একটা রোজা যদি ইচ্ছাকৃত ছেড়ে দেন, ইচ্ছাকৃত যদি একটা রোজা ছাড়েন, 60টা রোজা করতে হবে। 60টা রোজা করার পরেও এই একটা রোজার বরকত থেকে মাহরুম হয়ে যাবে। আমাদের মাদ্রাসায় আমি রমজান মাসে ছেলে রেখে দেবো বলেছি, তাই একটা গার্জেন এসে বলছে, হুজুর এই রমজান মাসে ছেলের রাখা যায়, তাই রোজায় থাকবে তো শরীরটা হালকা হয়ে যাবে। আর আমার ছেলেটা একেতে হালকা, তাতে যদি রোজায় থাকে তাহলে হয়তো আরো শেষ হয়ে যাবে। আমি বললাম, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বললাম, তোমার তৈরি করেছে কে? তো বলছে আল্লাহ। আল্লাহ যদি তৈরি করেন, যে আল্লাহ তৈরি করেছেন সেই আল্লাহ বলছেন তুমি রোজা রাখো, 11 মাস খাও আর 1 মাস রোজা করো। যদি তা করো, তোমার লিভারটা দুর্বল হয়েছে, তোমার হার্টটা দুর্বল হয়েছে, তোমার পাকস্থলী দুর্বল হয়েছে, তোমার অ্যাসিডিটি বেড়ে গেছে, রোজা রাখার বিনিময়ে যে পার্টস গুলো দুর্বল হয়েছে ওগুলো আবার আল্লাহ সবল করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা বলি রোজা রাখলে নাকি শরীর খারাপ হয়ে যাবে। হ্যাঁ, রোজা রাখলে শরীর খারাপ হয়? রোজা রাখলে আরো শরীরটা আল্লাহ আরো তাকত বাড়িয়ে দেন, আরো শক্তি বাড়িয়ে দেন। তাহলে যিনি তৈরি করেছেন তিনি বলছেন তুমি রোজা রাখো, আর আমরা রোজা রাখতে পারি না। রোজা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর জন্য রোজা। ও ভাই দেখবেন, দান করা, দান যদি কোনো মানুষ দান করেন তাহলে সেটা হয়তো লোক দেখানো হতে পারে, নামাজ হয়তো লোক দেখানো হতে পারে, বিভিন্ন কিছু লোক দেখানো হতে পারে। রোজা কখনো লোক দেখানো হয় না, রোজা করলে আল্লাহ দেখানো হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওর দেখে লাভ নেই, বোঝা গেছে ও একটু তাকবীর দেন, সবাই মিলে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো,
মা জননী মা জননী মা জননী গো তুমি বিনা থাকতে পারি কেমনে বলো কেমনে বলো কেমনে বলো মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো নিরালতি একা একা আমি কেঁদে যাই মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই ও মা তুমি একটুখানি ডাকবে বলো ডাকবে বলো ডাকবে বলো মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো নারে তাকবীর মাশাআল্লাহ এতক্ষণ আলোচনা রেখেছি আপনারা কষ্ট পেয়েছেন নাকি একটু জোরে কথা বলেন মাশাআল্লাহ খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমার পরেও হুজুর ভাইজান হুজুর এসে গেছেন আলহামদুলিল্লাহ তিনি আলোচনা আমার যুবক ভাইদের কাছে বলছি আপনারা যদি একটু বসতেন অত দূর থেকে আমাদের সকলের প্রিয় মানুষ যিনি এসেছেন আমার ভাইজান হুজুর এসেছেন একটু যদি সবাই বসতেন ভালো লাগতো ভাই যুবক ভাইরা একটু বসলে ওই পিছনের দিকে জায়গা আছে একটু বসুন না ভাই একটু আসুন সবাই বসে যান আমার যুবক ভাইরা বসে মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই বসে যান হ্যাঁ একটু সবাই বসে যান ভালো লাগবে একটু সবাই বসে যান একটু তাকবীর সবাই জোরে দেন তো দেখি নারে তাকবীর এরকম আওয়াজ কেন হ্যাঁ এরকম আওয়াজ হবে কেন ওই সাইডে জায়গা আছে তো ও যুবক ভাইরা কেনাকাটা তো কমপ্লিট হয়েছে এবার বসেন ভাই বসে মাশাআল্লাহ বসে ওই সাইডে অনেক জায়গা আছে এটা একটু আগে আছেন আর শীতের সময় তো একটু জমে জমে বসলে গরম হবে যে একটু আগে আছে কখন হুজুর এটা একটু আগে আসে না জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला सबाई पढ़े मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি এসে শুনলাম আলহামদুলিল্লাহ আপনাদের দুর্গাপুর মাদ্রাসায় আর মাত্র কয়েকদিন বাকি জলসা আপনারা সবাই যাবেন দুর্গাপুর মাদ্রাসার প্রতি অবশ্যই খেয়াল রাখবেন আর বিশেষ করে যে ছেলেগুলো এখানে পড়াশোনা করছে সব আপনাদেরই কলিজার টুকরা ছেলে আপনারা মনে করবেন যেগুলো আমাদেরই ছেলে তাদের দিকে অবশ্যই খেয়াল রাখবেন আপনাদেরই মাদ্রাসা মনে রাখবেন গ্রামে একটি মাদ্রাসা আছে মানে সকাল সন্ধ্যা সেখানে কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে না ভাই একটু জোরে বলেন কোরআন তেলাওয়াত হচ্ছে এর একটা রোশনি কবর পর্যন্ত পৌঁছে যাচ্ছে অতএব যে গ্রামে কোরআন তেলাওয়াত হয় আল্লাহর তরফ থেকে যদি গ্রামে কোনো গজব আসে কোরআন তেলাওয়াতের বদৌলতে আল্লাহ গজবটা দূর করে দেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ অতএব মাদ্রাসার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে হবে না ভাই মাদ্রাসার দিকে খেয়াল রাখতে হবে মাদ্রাসাটা যাতে আরো উন্নতি হয় তার জন্য আপনাদের খেয়াল রাখতে হবে এটা আপনাদের মাদ্রাসা আপনাদের গায়ের মাদ্রাসা এই গ্রাম থেকে অনেক টাকা অন্যান্য দিকে চলে যায় 10 টাকার ভিতরে 9 টাকা চলে যাচ্ছে গ্রামে পাচ্ছে 1 টাকা এরকম আছে না নাই কিন্তু আপনার গ্রামে মনে রাখবেন আপনার আমার আব্বা মারা গেলে এই মাদ্রাসার ছেলেগুলোই কিন্তু মাথার ধারে তারা পড়াশোনা করছে তারাই কবরস্থানে যাচ্ছে তারা সকাল সন্ধ্যা আমাদের জন্য দোয়া করছে না ভাই আপনারা গিয়ে দেখবেন এটা প্রত্যেক মহল্লার মানুষের দেখার দরকার নিজের গ্রামের মাদ্রাসাটা অবশ্যই আপনারা খেয়াল রাখেন আরো রাখবেন আমি আপনাদের কাছে বলে যাই আমি তো প্রতি বছর কম বেশি আসি আল্লাহ পাক দুটি প্রতিষ্ঠান করার সুযোগ দিয়েছেন একটা ছেলেদের একটা মেয়েদের এই দুটি প্রতিষ্ঠানের আগামী
8 এবং 9 ফাল্গুন সালে সওয়াব। আপনারা সবাই আমন্ত্রিত যাবেন, অনেক যুবক ভাই এসেছেন, আপনাদেরকে দাওয়াত করে যাচ্ছি। আমি লাইভেও দাওয়াত করব ইনশাআল্লাহ। আমি এই জন্যে দাওয়াত করছি জানেন, আমার গ্রামটা চতুর্ধারে হিন্দু ভাই, যে পাড়াটায় মাদ্রাসা আছে চতুর্ধারে হিন্দু ভাই। আপনারা গেলে তাহলে মজমাটা প্যান্ডেলটা ফুল হয়, আর যদি না যান তাহলে এটা যেন কিরকম একটা কষ্ট হয়। তাই আলহামদুলিল্লাহ আমি দেখেছি এখন তার জায়গা দেওয়া যায় না। আলহামদুলিল্লাহ এত মানুষের আগমন ঘটে, দূর দূরান্ত থেকে মানুষ আসেন, যুবকদের ব্যাপকভাবে একটা আগমন ঘটে। তাই আমি এই বিশেষ করে এইখানে যত যুবক ভাইরা রয়েছেন অন্তত দিনটা মনে রাখবেন, 9 ফাল্গুন 8 এবং 9 তো শেষের দিনে যাবেন, হুজুর কেবলারা থাকেন শেষের দিনে, আপনারা যাবেন। আপনাদেরকে আমি দাওয়াত করে যাচ্ছি, অবশ্যই যাবেন। যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ একটু আসতে হয়ে গেল না, একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। এই দেখেন, যদি কেউ দাওয়াত দেয় তখন তো বলবেন ইনশাআল্লাহ, আর আমাদের দাওয়াত দিলে কি বলবো, যাও দেখি ভাই যদি সময় পায় একটু যাবেন, ঘুরে আসবেন, কুটুমের ঘর না গেলি হবে, এটা বলে না বলেন। কিন্তু ইনশাআল্লাহটা বলি না। ইনশাআল্লাহ যতক্ষণ না বলবেন সমস্যা আছে ভাই। আল্লাহ রাসূল ইনশাআল্লাহ বলেননি বলে ওহী আসা বন্ধ হয়েছিল। অতএব ইনশাআল্লাহটা অবশ্যই বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি নিয়ে যায় যাব, তাই তো নাকি? আল্লাহ যদি নিয়ে যায় তা যাবো, তা আমরা যাবো ইনশাআল্লাহ। এখন ইনশাআল্লাহটা শিখিনি, একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহটা বলে, আল্লাহ যদি নিয়ে যায় যাব। আচ্ছা এখানে যারা আমরা এসেছি, আমরা নিজে ইচ্ছে এসেছি আর আল্লাহ এনেছেন? একটু জোরে বলে, আল্লাহ এনেছেন। আল্লাহ যদি এনে থাকে, আমি মুজাফফর আমি এসেছি নিজ ইচ্ছায় না, আল্লাহ আমাকে এখানে এনেছেন, তাই তো নাকি ভাই? আল্লাহ পাক আমাদেরকে এনেছেন, আর আল্লাহ সকলকে আনেন না। আল্লাহ বলেন, আমি যাদেরকে জান্নাত দেব ওই দুনিয়ার আবর্জনা থেকে বাছাই করে খুঁটে বেছে আমি জান্নাতের বাগানে বসিয়ে থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আবর্জনা থেকে খুঁটে বেছে বাছাই করে এনেছেন। সত্য কথা বলে, এই যে রাতটা, এরকম রাত আমাদের অনেক গুজরে গেছে, অনেক গুজরে গেছে। গিয়েছে না যায়নি ভাই? আচ্ছা একটা কথা আপনাদের কাছে শুনি, একটু বলবেন, এই মোবাইল দেখতে দেখতে রাত পার হয়েছে এমন লোক কটুর গ্রামে আছে না নাই? ভাই বলছে 2000 হয়েছে। আল্লাহ, মোবাইল দেখতে দেখতে রাত পার হয়েছে, এমন সময় মুয়াজ্জিন বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম। তখন এবার ঘুমাচ্ছে, এই যা ভোর হয়ে গেছে, মোবাইল ঠেলতে ঠেলতে ভোর। হ্যাঁ, এবার একটু বালিশ পাজা করে এবার ঘুমাচ্ছে। এরকম আছে না নাই? আছে। আচ্ছা একটু বলবেন, জুয়া খেলতে খেলতে রাত পার হয়েছে এমন লোক আছে না নাই? আছে। আর 1 জানুয়ারি ধেই ধেই করতে করতে রাত পার হয়েছে এমন লোক আছে না নাই? আছে। আচ্ছা এবার একটু বলবেন, আল্লাহর ভয়েতে কাঁদতে কাঁদতে, কোরআন তেলাওয়াত করতে করতে, নামাজ পড়তে পড়তে রাত পার হয়ে গেছে এমন লোক পাওয়া যাবে বলে মনে হয়? একটু জোরে বলেন। পাওয়া যাবে বলতে সেগুলো গোপনে আছে। তা যদি না থাকতেন তাহলে আসমান থাকতো না, তা যদি না থাকতেন জমিন থাকতো না। আছে, বেশক আছে। এ গ্রামে না থাকলেও আল্লাহ রেখেছেন দুনিয়ায় যারা সর্বদাই আল্লাহর ভয়েতে কাঁদছেন, রোনাজারি করছেন, কবরের ভয়েতে কাঁদছেন, জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছেন। আল্লাহ তুমি ক্ষমা করে দাও, এমন মানুষ আছেন, রয়েছেন, তারা গোপনে প্রকাশ করেননি। আমরা 2-4 ওয়াক্ত নামাজ পড়ি, তাই চার দোকানে গিয়ে বলি কখন উঠি জানো? সেই রাত 3টের সময় উঠি, তাহাজ্জুদ পড়ি, তারপরে ফজরের নামাজ পড়ি, তারপরে ইশরাক পড়ি, তারপর চার দোকানে আসি। অত সহজ? এটা বলে না বলে? চার দোকানে গিয়ে গল্প করে রাত কটায় উঠি জানো? বলবেন না। কতটা কি ইবাদত করেছেন ওটা গোপন, ওটা প্রকাশ পেলে না জানি অন্তরের ভিতরে অহংকার এসে যাবে। আর অহংকার যদি এসে যায়, আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ঠিক কি না ভাই? আমল থাকবে গোপন, তাসবিহ তেলাওয়াত হবে গোপন, আমার ইবাদত হবে গোপন। গোপন ইবাদত আল্লাহ বেশি পছন্দ করেন। এই জন্য আমার সোনার ভাইরা, এখানে যারা আছি আজ থেকে নিয়ত করুন যে ইনশাআল্লাহ রজব মাস এসে গেছে, আজ থেকে আমি নামাজ পড়বো ইনশাআল্লাহ। সেই আবার ইনশাআল্লাহ আসতে হয়ে গেল।
একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। জি যুবক ভাইরা, নামাজ পড়ুন। নামাজের ভিতরে রয়েছে সফলতা, নামাজের ভিতরে রয়েছে মুক্তি, নামাজের ভিতরে রয়েছে শান্তি। ঠিক কিনা ভাই? নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া মুক্তি নাই, নামাজ ছাড়া রেহাই নাই। এই জন্য আমার যুবক ভাইরা যেন এখানে উপস্থিত হয়েছেন, আমি সকলের কাছে অনুরোধ করব, নামাজের প্রতি ধ্যান দেওয়া লাগবে। রজব মাস, কোরআন আর একটা কথা বলে যায়, সেটা হলো যে এই নিয়তটা করেন যে রমজান মাস, আগামীতে রমজান মাস আসছে, রমজানের ভিতরে গোটা কোরআন শরীফটা আমি অন্তত কোরআন শরীফ যেন পড়তে পারি। এক মাস একটা বিরাট সময় পাওয়া যায়, যায় না ভাই? একটা মাস বিরাট সময় পাওয়া যায়। এই মাসে আমি অন্তত একটু কোরআন শরীফটা শিখবো। আপনি মোবাইলে অনেক অ্যাপ আছে, অনেক অ্যাপ আছে, আপনাকে বলতে হবে না। আপনি যদি মনে করেন এই বয়সে কার কাছে শিখবো, আচ্ছা সত্যি কথা বলুন তো, এই পাবজি ফ্রি ফায়ার খেলতে গেলে দুই একজনের টিপস নিতে হয় না? হ্যাঁ না বলেন না? ওই যুবকরা যারা আছে ওই যদি দেখে দেখে শেখে। আরে মেয়ের মা বলতে আমার মেয়ে ইংরেজিতে এত SMS করে, তা পরীক্ষায় ফেল হলে কি করি? এত SMS করে ইংরেজিতে, তাই স্কুলে পরীক্ষায় ফেল হলো কি করে? মা নিজে বুঝতে পেরেছে যে মেয়ে ইংলিশে তো বিরাট ব্যাপার, এ তা লিখে সব এখান থেকে পাঠায়, আর পরীক্ষায় ফেল হলো কি করি? মা টেনশন করছে। আসলে পড়িস বলে মনে হয়। আরে যে স্কুলে যায় নিশ্চয়ই ইংলিশে এখন SMS করছে, করছে না ভাই? হ্যাঁ, করে না? ওই বললি ব্যাস, তা তো হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আবার কনভার্ট করছে বাংলাকে ইংলিশ, ইংলিশকে বাংলা, করে না? এ সব যদি শিখে যায়, মোবাইলে অ্যাপ আছে, আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত কোন অক্ষরটা কিভাবে পড়বেন আপনাকে বলে দেবে। আপনি পড়ুন বারবার, ওই যেই হাত দেবেন বলবে আলিফ, আবার হাত দেবেন আবার বলবে আলিফ, ইয়ায় হাত দেবেন ইয়া, কি করে বলতে হয় ও বলে দিবে, আপনি শিখে নেবেন। বুঝতে পারেননি ভাই? আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা অক্ষর আছে, 29টা অক্ষরেই গোটা কোরআন, মাত্র 29টা অক্ষর। এই 29টা অক্ষরের ভিতরে গোটা কোরআনটা আপনি শিখে নিতে পারবেন। ও যুবক ভাইরা, বেশি দূর যেতে হবে না, আপনি চলে যান টিপু সুলতান মসজিদে চলে যান, বা আরো অন্যান্য কলকাতার বড় বড় মসজিদে যান, দেখবেন আপনাদের মতো যুবক ছেলে নামাজের পরে কোরআন নিয়ে বসে গেছে, প্যান্ট পরা, গেঞ্জি পরা, চুলটা ভিন্ন স্টাইলে কাটা, অথচ বসে বসে কোরআন শরীফ পড়ছে। এটা সত্য না মিথ্যা ভাই? একটু জোরে বলে। তাহলে এটা যদি হয়, আমরা কেন যুবকরা পিছিয়ে থাকবো? আমরাও কোরআন শরীফ শিখবো ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইদের এই তামান্না, এই নিয়ত আল্লাহ তুমি কবুল করো, সবাই বলুন আমিন। আল্লাহ তুমি কবুল করো। আবার সোনার ভাইরা, এখানে অনেক যুবক ভাইরা এসেছেন, আমি সকল যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব, আসুন ইসলামের ভিতরে আল্লাহ আমাদের পূর্ণভাবে দাখিল হওয়ার তৌফিক দেন, বলুন আমিন। এখানে তার বয়স্ক কজন আছেন? মাত্র অল্প কিছু বয়স্ক মানুষ আছেন, সব তো যুবক, সব যুবক। আলহামদুলিল্লাহ, যুবকরা অত সহজে চটে বসে না। কিন্তু আপনাদের এই বিশেষ করে আমাদের এই সাইডটায়, এই পিপা থেকে এই সাইডটায় জলসা হলে যুবকরা প্যান্ডেলে বসে, এটা একটা বিরাট পাওনা ভাই, বিরাট পাওনা। আলহামদুলিল্লাহ, এটা আমাদের শুকরিয়া আদায় করা দরকার যে যুবকরা পর্যন্ত তারা জলসায় বসেছেন। যুবকদের অতটা সহজে টেনে এনে বসানো যায় না, সব বাবাজিরা বসে বেশি, কিন্তু এখানে আর সব যুবক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আর আল্লাহর কাছে বলি, আল্লাহ আল্লাহ তোমার এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তুমি সব দেখতে পাচ্ছ, আল্লাহ আমাদের ইবাদত গুলো তুমি কবুল করো, সবাই বলো না আমিন। প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাঁদি জৈনব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, কাঁদি জৈনব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা। খালিদুল দুল ফিরে এলো, হুসাইন এলো না। কাঁদি জৈনব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, কাঁদি জৈনব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা। খালিদুল
হুসাইন এলো না, কাঁদি জৈনব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরিশেষে শেষ কথাটা আপনাদের কাছে বলে যাই, আগামী দিনে আমাদেরকে হয়তো ডাক আসতে পারে, তো হুজুর আসছেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান ভাই সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই বসে যান, সবাই বসে যান, একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদ